আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের সবচেয়ে রহস্যময় 10টি স্থানে। এই স্থানগুলি কেবল তাদের সৌন্দর্য নয়, বরং অজানা রহস্যেও পরিপূর্ণ, যা আপনাদের ভাবনাকে নতুন করে উন্মোচন করবে। চলুন শুরু করি এই আকর্ষণীয় যাত্রা। গুইজো প্রদেশ। এটি চীনের একটি বিশেষ প্রদেশ, যেখানে 10টিরও বেশি জাতিগোষ্ঠী বসবাস করে। এখানে গুইয়াং শহরের কাছে একটি দৈত্য বুদ্ধ মূর্তি আবিষ্কৃত হয়েছে। এই মূর্তিটি পাহাড়ের পাথরে খোদাই করা এবং এর উচ্চতা 50 মিটার। স্থানীয় কিংবদন্তি বলে, তাং রাজবংশের সময় মাস্টার হাইনাং এবং তার শিষ্য হাইটং এই বিশাল বুদ্ধ নির্মাণের সিদ্ধান্ত নেন। তারা চেয়েছিলেন মূর্তিগুলো যেন এত বড় হয় যে প্রাকৃতিক দুর্যোগেও ক্ষতি না হয়। কিন্তু মাস্টার হাইনাং তার কাজ শেষ করার আগেই মারা যান এবং পরে মূর্তিটি গাছপালায় ঢাকা পড়ে যায়। এই দৈত্য বুদ্ধ মূর্তির মূল উদ্দেশ্য কি ছিল সেটি এখনো রহস্য, কিন্তু আমাদের রহস্য সবেমাত্র শুরু। ডানকিল ডিপ্রেশন ইথিওপিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। এটি পৃথিবীর অন্যতম সবচেয়ে উষ্ণ ও শুষ্ক স্থান। এখানে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে, যা অন্য অঞ্চলের তুলনায় অস্বাভাবিক। এখানে ভূপৃষ্ঠের নিচে থাকা টেকটনিক প্লেটগুলো ধীরে ধীরে সরে যাওয়ার ফলে প্রচুর আগ্নেয়গিরির কার্যকলাপ দেখা যায়। টেকটনিক প্লেটগুলোর এই নড়াচড়ার ফলে ভূপৃষ্ঠে চাপ তৈরি হয়। বিজ্ঞানীরা বিশ্বাস করেন ভবিষ্যতে এখানে একটি নতুন মহাসাগর এবং সম্ভবত একটি নতুন মহাদেশ তৈরি হতে পারে। ডানকিল ডিপ্রেশনের মাটি সালফার এবং অন্যান্য রাসায়নিক পদার্থের মিশ্রণে রঙিন হয়েছে। এখানে থাকা বিষাক্ত সালফারিক অ্যাসিডের জলাশয়গুলোতে জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব। কিন্তু এখানে এফার উপজাতির মানুষরা এই কঠোর পরিবেশে টিকে থেকে লবণ সংগ্রহ করে। ডানকিল ডিপ্রেশন প্রকৃতির অদ্ভুত শক্তি এবং রহস্যময়তার কেন্দ্র, কিন্তু আমাদের রহস্য এখানেই শেষ নয়। পুয়ের্টো প্রিন্সেসা একটি আন্ডারগ্রাউন্ড রিভার, ফিলিপাইনের পালাওয়ান দ্বীপে অবস্থিত এবং এটি পৃথিবীর অন্যতম প্রাকৃতিক আশ্চর্য। 8.2 কিলোমিটার দীর্ঘ এই নদী বিশ্বের দীর্ঘতম নৌচালনাযোগ্য আন্ডারগ্রাউন্ড নদীগুলোর মধ্যে। গুহার দেওয়ালে থাকা অদ্ভুত চিহ্নগুলো একটি প্রাচীন সভ্যতার নিদর্শন হতে পারে। 1970-এর দশকে ডুবুরিরা গুহার গভীরে কিছু পাথুরে চিহ্ন আবিষ্কার করেন, যা প্রাচীন নৌযাত্রা ব্যবস্থার ইঙ্গিত দেয়। তবে পৃথিবীর প্রতিটা প্রান্তে কিছু না কিছু রহস্য লুকিয়ে রয়েছে। ঠিক এখানে তেমন একটি পুরনো কাহিনী প্রচলিত যে নদীর নিচে একটি গোপন শহর রয়েছে, যা প্রাচীনকালে ডুবে গিয়েছিল। কেউ এই শহরের অস্তিত্ব প্রমাণ করতে পারেনি। গাম্বিয়ার সম্প্রতি আবিষ্কৃত মেগালিথিক স্টোন সার্কেলগুলি ইতিহাসের এক রহস্যময় অধ্যায়কে তুলে ধরে। এর সঠিক উদ্দেশ্য সম্পর্কে গবেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে। কিছু গবেষক মনে করেন এই সার্কেলগুলি একটি প্রাচীন অ্যাস্ট্রোলজিক্যাল মানচিত্র হিসেবে কাজ করত, যা সূর্য এবং চাঁদের গতির উপর নজর রাখার জন্য ব্যবহৃত হতো। অন্যদিকে কিছু বিশেষজ্ঞের মতে এগুলি আধ্যাত্মিক প্রার্থনার স্থান ছিল, যেখানে স্থানীয়রা সমাবেশ করে ধর্মীয় অনুষ্ঠান পালন করত। স্থানীয় সম্প্রদায়ের জন্য এই সার্কেলগুলি তাদের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। মেগালিথিক স্টোন সার্কেলগুলি গাম্বিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি একটি অবিস্মরণীয় রহস্যের সৃষ্টি করে। হবিটন নিউজিল্যান্ডের একটি ছোট্ট গ্রাম। এটি 1998 সালে সিনেমার শুটিংয়ের জন্য নির্মিত হয়, যা দর্শকদের একটি ম্যাজিক্যাল জগতে প্রবেশের সুযোগ দেয়। হবিটনের স্থাপত্যে 44টি গোলাকার বাড়ি রয়েছে, যা সবুজ ঘাস ও ফুলে পরিপূর্ণ। এখানকার হবি জনগণ সহজ সরল জীবনযাপন করে। এই হবিটনে দর্শকদের জন্য কিছু বিশেষ স্থান রয়েছে, যেমন ব্যাগএন্ড বিখ্যাত হবি বিলবো ব্যাগিন্সের বাড়ি, শায়ারের হল উৎসবের স্থান যা রঙিন এবং সাজানো। এছাড়াও রয়েছে দ্য গ্রিন ড্রাগন পাব। এটি একটি ঐতিহ্যবাহী পাব যেখানে হবি স্টাইলের খাবার ও পানীয় উপভোগ করা যায়। এই হবিটনের চারপাশে রহস্যের আবহ রয়েছে। দর্শকরা এই জাদুকরী পরিবেশে নিজেদের হারিয়ে ফেলে। ইন্দোনেশিয়ার সুলাউসি দ্বীপে ব্যাডা ভ্যালির মেগালিথিক স্থানটি প্রাচীন সভ্যতার একটি রহস্যময় নিদর্শন। এখানে বিভিন্ন আকৃতির পাথরের গঠন রয়েছে, যা প্রাচীন সংস্কৃতির প্রতীক। মেগালিথিক পাথরগুলি প্রায় 5000 বছরের পুরনো। এই পাথরের গঠন মৃতদের স্মৃতি চিহ্নিত করে, যা মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নির্মিত হয়েছিল। এই ব্যাডা ভ্যালি শুধুমাত্র একটি আর্কিওলজিক্যাল সাইট নয়, এটি প্রাচীন সভ্যতার নিদর্শন এবং আজও গবেষকদের জন্য একটি রহস্যময় স্থান। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত মাউন্ট ব্রোমো। এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি, যা তার চিত্তাকর্ষক দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এটি ব্রোমো সেমেরো জাতীয় উদ্যানের অংশ এবং 2.337 মিটার উচ্চতায় অবস্থিত। মাউন্ট ব্রোমো 40,000 বছর আগে তৈরি হয়েছিল।
এখানে আগ্নেয়গিরির কার্যকলাপের ফলে এর বর্তমান আকৃতি এবং গর্ত গঠিত হয়েছে, যেখানে লাভা ও ধোঁয়া বের হয়। এটি একটি বড় গর্ত নিয়ে গঠিত এবং চারপাশের এলাকা সবুজ প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। এখানকার স্থানীয় তনহার জাতির কাছে এটি একটি পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয় এবং এখানে প্রতি বছর জাগা উৎসব পালিত হয়। পর্যটকরা এখানে আসেন প্রকৃতির সৌন্দর্য এবং ধর্মীয় কার্যক্রমের জন্য। বিশ্বের সবচেয়ে বড় গুহাগুলোর মধ্যে একটি হলো হ্যাং সান ডং গুহা, ভিয়েতনামের অরণ্যে অবস্থিত। এই গুহাটি তার জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনন্য। হ্যাং সান ডং গুহার গঠন প্রায় 2 মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল। এটি একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এবং এর মধ্যে একটি ছোট বনও রয়েছে, যা এই গুহাকে বিশেষ করে তোলে, যা বাইরে থেকে সম্পূর্ণ আলাদা। এখানে জলাশয়, সুন্দর ঝর্ণা এবং সবুজ গাছপালা রয়েছে। এর গভীরে লুকানো কিছু পথও আছে, যা বিজ্ঞানীদের কাছে রহস্যময় মনে হচ্ছে। কিছু গবেষক মনে করেন যে এই গুহার গভীরে আরো অজানা গুহা থাকতে পারে। বিভিন্ন প্রমাণ থেকে জানা যায় যে এই অঞ্চলে মানুষের উপস্থিতি প্রায় 20,000 বছর আগে ছিল। তারা এই গুহাকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করত। টানেল অফ লাভ ইউক্রেনের কভলিভ অঞ্চলের একটি প্রাকৃতিক টানেল, যা মূলত একটি রেলপথের উপরে গজিয়ে ওঠা গাছপালা দিয়ে গঠিত। এই টানেলটি 1940 সালের দিকে নির্মিত হয়, যখন এখানে শিল্প প্রতিষ্ঠানের জন্য কাঠ পরিবহন করা হতো। এটি একটি প্রাক্তন রেলপথ যা কভলিভ শহরের কাছে অবস্থিত এবং ট্রেন চলাচল শুরু হয়েছিল 1950-এর দশকে। এখানে 2000 সালের পর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মূলত যাত্রীবাহী ট্রেনের জন্য এটি আর ব্যবহারিক ছিল না। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং প্রেমের প্রতীক হিসেবে পরিচিত। টানেল অফ লাভের বিশেষত্ব হলো এখানে প্রেমিক প্রেমিকারা তাদের প্রেমের অঙ্গীকার করতে আসেন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এখানে প্রেমের বিশেষ সৌরভ বিদ্যমান। যারা এই টানেলের নিচে একসাথে হাঁটে তাদের প্রেম নাকি চিরস্থায়ী হয়ে ওঠে। টানেলটি প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এবং গাছপালায় গঠিত। একবার সেখানে গেলে প্রেমের আবহাওয়া আপনাকে মোহিত করবে। পেট্রা জর্ডান একটি প্রাচীন শহর যা লাল পাথরের মধ্যে খোদাই করা। এটি রোজ সিটি নামে পরিচিত এবং এর রহস্যময় সৌন্দর্য মানুষের আকর্ষণ বজায় রেখেছে। সম্প্রতি গবেষকরা পেট্রার আশেপাশের কিছু অদ্ভুত টানেল এবং পাথরের চিহ্ন আবিষ্কার করেছেন, যা এর স্থাপত্যের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্য প্রদান করেছে। কিছু গবেষক বলেছেন এই টানেলগুলো প্রাচীন খ্রিস্টান গোত্রের গোপন আশ্রয়স্থল হতে পারে। পেট্রার স্থাপত্যে খ্রিস্টান ধর্মের চিহ্ন পাওয়া গেছে, যা এই তত্ত্বকে সমর্থন করে। স্থানীয়দের মতে এখানকার আকাশমুখী দরজাগুলো রহস্যময়। পেট্রার এই অদ্ভুত ইতিহাস এবং স্থাপত্য আজও গবেষকদের মুগ্ধ করে রেখেছে। বন্ধুরা, এই ছিল বিশ্বের 10টি সবচেয়ে রহস্যময় স্থান। কোনটি আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে মন্তব্যে জানাতে ভুলবেন না। আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে